আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটো মেয়ের হঠাৎ করে যে বুটের ডালের হালুয়া খেতে ইচ্ছে হয়েছে, একটু ঘি ছিল, বলতেছে ঘি শেষ হয়ে যেতেছে, একটু হালুয়া বানায় দাও। তো আমি অল্প একটু ডাল সুন্দর সিদ্ধ করে ব্লেন্ডার করে নিছি। বেশি বানানো সম্ভব না, কারণ এগুলো লাড়তে লাড়তে হাত ব্যথা হয়ে যায়, অনেক অনেক লাড়তে হয়। তো এটা ঘি ভেজে নিতেছি। আজকে করব ড্যানিশ দিয়ে, একটা ড্যানিশ পুরোটাই দিয়ে দিলাম, আর 1 কাপ গুঁড়া দুধও দিব। তো লিকুইড দুধটা সিদ্ধ করতে পারলে ওইটা আরও, গরুর দুধ দিয়ে ওইটা আরও বেশি মজা হয়। তো যাই হোক, যেহেতু ঘি, দুধ, বাদাম সব কিছু আছে, তো এমনি মজা লাগবে। দিলাম অনেকটা পরিমাণ, 100 গ্রাম পরিমাণ কাজু বাদাম, 2টা খায় নিয়ে আগে, কি বলেন? তো ঘিয়ে ভেজে দিতেছি, শেষ সময় একটু মিশিয়ে দিতেছি, যাতে এটার ভিতরে ভিতরে কামড়ে পড়লে অনেক মজা লাগে। তো আমার কাছে ডালের হালুয়া যে বানানোর সাজটা, ওই সাজ নাই, তাই আমি লাড্ডু শেপ দিয়ে দিছি। আর এর জন্য ক্যাপশনে লাড্ডুই লিখেছি, কারণ বুটের ডালের হালুয়া বানানোর যে সুন্দর সুন্দর ডায়েস আছে, ওগুলাতে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, ওইগুলো আমার কাছে নাই, তাই লাড্ডু শেপ দিয়ে। আর কি বলো, খাইলেই তো হইলো নাকি? খাইলে মুখের ভিতরে দিলেও তার শেপ টেপ থাকবে না, গোলও থাকবে না, স্কোয়ারও থাকবে না। যাই হোক, আজকের লাড্ডু বানানো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, বেশ মজা হয়েছে। এগুলো পরোটা দেখে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, বাচ্চারা খেতে চাইছে, বানিয়ে দিলাম। এই যে আমার লাড্ডু কিন্তু ফাইনাল, মানে হালুয়ার ফাইনাল লুক এসে গেছে। এখন আমি লাড্ডু শেপ দিয়ে সুন্দর বক্সে বক্সে ভরে রাখবো, তাদের যখন খুশি খেয়ে নেবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো, আর আমার জন্য দোয়া করো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।